সাকিবিয়ানরা, আপনারা থাকতে দরদ সিনেমা পাইরেসির চেষ্টা হয় কিভাবে? আপনারা যখন হলে বসে সিনেমা দেখেছেন তখন কি আশেপাশে একটু খেয়াল রাখতে পারেন নাই? দেখেন নাই আপনারা যে কেউ মোবাইল ফোন বের করেছে কিনা, কেউ ভিডিও করার চেষ্টা করেছে কিনা? আমি হলে তো একবারে মুরগির মতো টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আমি এই নিয়ত করেই প্রথম দিন প্রথম শো দেখেছিলাম কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে। আমি আশেপাশে সার্বক্ষণিক নজর রেখেছি কেউ মোবাইল ফোন বের করে কিনা, কেউ একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করে কিনা। ভাগ্য ভালো কেউ ওই চেষ্টাটা ওই শোতে করে নাই। আমি মনে মনে বাড়ি থেকেই চিন্তা করে গেছিলাম যদি কেউ এরকম করার চেষ্টা করে তার সাথে প্রথমে ঝগড়া করব, এরপর বোঝাবো, বোঝানো যদি কাজে না হয় সোজা ভাই একদম মানে মেজাজটা এমন গরম হয়ে গেছে। দেখেন, বাপের সম্পত্তি পাইছস বেটারা, বাপের সম্পত্তি পাইছস। কেউ 8 মিনিট, কেউ 7 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 4 মিনিট, কেউ 2 মিনিট, এভাবে তোরা ফেসবুক, ইউটিউব, টিকটকে কি পাইছস? কি তোরা বাপদাদার সম্পত্তি? তোদের জন্য কোটি কোটি টাকা খরচ করে পাইরেসি করার জন্য ছবি বানায় প্রযোজকরা, পরিচালকরা তোদের জন্য ছবি বানায় পাইরেসি করার জন্য। সিনেমা একটা বিনোদনের অংশ। ভাল লাগছে ভাই, সিনেমা দেখতে যাবি, উপভোগ করবি, শেষ। তোদেরকে তো ভাই কেউ পাইরেসি করতে দেয় নাই। বাংলাদেশের আইন অনুযায়ী এখন যদি তোদেরকে অনন্য মামুন 14 শিকের ভিতরে ভর্তি করায়, বিষয়টা কি ভালো হবে? আমার জানা মতে কিছু করতেছে সাকিব বিরোধীরা, আর কিছু করতেছে সাকিব খানের ভক্ত নামধারী কিছু ভক্তরা। এখন আমাকে বলতে পারেন ভাই ভক্তরা এটা কিভাবে করে? ওই যে আবেগের বশে করে। আরে আমার বসে এইখানে দারুণ অভিনয় করছে, এই সিনটাতে ফাটাই দিছে, আমার তো এটা একটু প্রচার করা উচিত, আমি আমার ফেসবুকে ছাড়বো, আমি আমার টিকটকে ছাড়বো, এই চিন্তা ভাবনা। অথচ এই পাইরেসি করা কতটা যে ক্রাইম, কত বড় অপরাধ, বাংলাদেশের বিদ্যমান আইনে এই পাইরেসি চক্রকে কি পরিমাণে শাস্তি দেওয়া হয়, কি শাস্তির বিধান আছে, তারা এতটুকুও জানে না। এখন অনন্য মামুন ভাই এই আইডি ধরে ধরে যদি গিয়ে মামলা করে, আর এই মামলার জন্য যদি শেষ পর্যন্ত জেলে যেতে হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আত্মীয় স্বজনের কাছে আপনার অবস্থানটা কি হবে ভেবে দেখেছেন? একটি ভুল করলে সারা জীবন কাটতে হবে। সুতরাং এমন কোনো ভুল করবেন না যে ভুলের জন্য প্রযোজক কোটি কোটি টাকার লোকসানে পড়বেন, যে ভুলের জন্য আপনি আপনার লাইফে বড় ধরনের একটা নিজেই হুমকি হয়ে দাঁড়াবেন। প্লিজ সাকিবিয়ানরা নিজেরাও এই ভুলটা করবেন না। আপনার পাশের সিটে বসে কেউ এই ভুলটা করতেছে তাকেও অ্যালাউ করবেন না। প্রথমে তাকে বোঝাবেন, বোঝানোর পরে কাজে না আসলে ঠাস ঠাস মেরে দেবেন। ওই মেরে দেওয়া হয়তো বা একদিন পরে সে ভুলে যাবে, কিন্তু তার যদি 5 থেকে 10 বছরের জেল হয়ে যায় সেটা কিন্তু সে জীবনেও ভুলতে পারবো না। সুতরাং দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগ ভালো, শুরুতে একটা লাগিয়ে দিবেন, এরপরে সমাধান হয়ে গেলে এটাই ভালো। ওকে সাকিবিয়ানরা, এই ছিল আপনাদের কাছে আমার অনুরোধ। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।